ছবিতে ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে, মোবাইল নাম্বার ও জিমেলে কোনো রকম এসএমএস আসেনি, দুইবার অ্যাপ্লিকেশন করেছি, তাহলে কি রিজেক্ট হবে? সাধারণত কী কারণে রিজেক্ট করা হচ্ছে? অ্যাপ্লিকেশন ফর্ম নেই, তাহলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব? বাবার নাম, জন্ম তারিখ, মায়ের নাম, এডুকেশন বোর্ড ভুল থাকলে কি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে, বা তার সাথে জেন্ডারও যদি থাকে তাহলে কি রিজেক্ট হবে? রিজেক্ট হলে এর ঠিক করার পদ্ধতি কি? অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হলে কি পরীক্ষা দিতে পারবো? জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি একটা অ্যাডমিট কার্ড খুলে রেখেছি, ঠিক আছে, যেটা তোমাদের ব্লু ব্যাকগ্রাউন্ড। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে, জুম করার কারণে ছবিটা একটু তোমাদের দেখতে পাচ্ছ। তো দেখো এখানে তোমাদের কিন্তু এটা অ্যাডমিট কার্ড, দেখে নাও। তো ক্যান্ডিডেটের সেফটির জন্য আমি সেগুলো হাইড করে দিয়েছি। তোমাদের আমি বলেছিলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি একটা, ঠিক আছে। অ্যাডমিট কার্ড কনস্টেবল, লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তো তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টটা। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে তোমাদের ব্লু ব্যাকগ্রাউন্ডে, কোনো রকম টেনশন নেই। তো চলো তোমাদের পরপর কোশ্চেনের উত্তরগুলো আমি তোমাদের দিতে থাকবো। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। সবাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, তাহলে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তার সাথে সমস্ত প্রশ্নের উত্তর দেবো, প্লাস প্রুফও দেবো, ঠিক আছে। ছবিতে ব্লু ব্যাকগ্রাউন্ড মানে নীল ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা যে কোনো কালারের তোমাদের ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, তাহলে কি ডিলেট হবে বা রিজেক্ট হবে তোমাদের, ঠিক আছে। তো সরি, এখানে ডিলেট হবে, এই রিজেক্ট হবে। তো ডিলেট হবে, হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তোমার ফর্মটা কি রিজেক্ট হবে, অ্যাডমিট কার্ড কি আসবে না? তোমাদের সামনে অন স্ক্রিন প্রুফ দিয়ে দিলাম। তোমাদের যদি ব্লু ব্যাকগ্রাউন্ড যে কোনো তোমার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, তোমার কোনো ফর্ম কিন্তু রিজেক্টেড হবে না। যদি তোমার ছবিটা পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু কোনো রকম যে ফর্ম সেটা কিন্তু রিজেক্টেড হবে না, তোমার অ্যাডমিট কার্ড ইস্যু হবে। মোবাইল নাম্বার ও জিমেল আইডিতে কোনো রকম এসএমএস আসেনি, এখনও পর্যন্ত কারো মোবাইল নাম্বার ও জিমেল আইডিতে এসএমএস সেন্ড করেনি ডাব্লিউবিপিআরবির তরফ থেকে, ঠিক আছে। তোমাদের সেন্ড করতে করতে আগামী সপ্তাহে তোমাদের কিন্তু যে এসএমএস সেটা আসা আরম্ভ করে। পরীক্ষার নর্মালি 10 দিন আগে থেকে এসএমএস আসা শুরু করে। তো তোমাদের কোনো টেনশনের কারণ নেই, তোমাদের আসবেই এসএমএস। জিমেলটা আর মোবাইল নাম্বারটা ভালো মতো করে তোমরা অন রেখো, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে দুবার অ্যাপ্লিকেশন করেছি, তাহলে কি রিজেক্ট হবে? আমার দেখা ক্যান্ডিডেট দুবার অ্যাপ্লিকেশন করেছে, তার একটি ফর্ম রিজেক্টেড, একটি ফর্মের অ্যাডমিট কার্ড সে ইস্যু করেছে বা ডাব্লিউবিপিআরবি ইস্যু করেছে, সেই একটি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পেরেছে। তো যারা দুটো অ্যাপ্লিকেশন করেছো তাদের কোনো রকম প্রবলেম নেই, একটি ইস্যু হবে, একটি রিজেক্টেড হবে। সাধারণত কী কারণে রিজেক্ট করা হচ্ছে? সাধারণত তোমাদের কী কারণে রিজেক্ট করা হচ্ছে, দুটো কারণ বেশি মাস্ট দেখা হচ্ছে, সেটা হচ্ছে ছবি আর সিগনেচার। ছবিতে যদি তোমার মাথার ওপরের অংশ কাটা থাকে বা কান কারো কাটা থাকে, কারো যদি গলা পর্যন্ত ছবি থাকে, সেগুলো কিন্তু রিজেক্টেড করা হচ্ছে, ঠিক আছে। আর সিগনেচার কারো যদি বড় হাতের থাকে, বড় হাতের মানে টোটালি লেখা রয়েছে নাম ধরো নাম হচ্ছে যে সমীর, এইভাবে বড় হাতের ক্যাপিটাল লেটার যদি টোটালটা সিগনেচার করে, তারটা রিজেক্ট হবে। বা তার নাম সমীর দাস, তো দাসের ডিএ আছে, তারপর এসটা যে আছে সেই এসটা কিন্তু নাই সিগনেচারে, ঠিক আছে, সেইটা কাটা, তাহলে তোমার ফর্ম রিজেক্ট হবে। এবার তোমার অ্যাপ্লিকেশন ফর্মে তোমার নাম লেখা আছে সমীর, SAMIR, তো সেখানে তুমি যদি অ্যাপ্লিকেশন ফর্মে সমীর লিখেছো SAMIR, আর তুমি যখন সিগনেচার করছো SOMIR, সে কারণে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম নেই, তাহলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব? অ্যাপ্লিকেশন ফর্ম নেই যাদের ক্ষেত্রে বলছি, দেখো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্ম নেই তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, তোমাদের যে এসএমএসটা ইস্যু করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, ঠিক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা, তারপর তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আর বিস্তারিত জানার জন্য তোমাদের কিন্তু ডাব্লিউবিপিআরবিতে কল করতে হবে বা তাদের জিমেলে যোগাযোগ করতে হবে। বাবার নাম, জন্ম তারিখ, মায়ের নাম, এডুকেশন বোর্ড ভুল থাকলে কি ফর্ম রিজেক্ট হবে? দেখো তোমার যদি বর্তমানে বাবার নাম, জন্ম তারিখ, মায়ের নাম, এডুকেশন বোর্ড যদি ভুল থাকে, তাহলে তোমার ফর্ম রিজেক্ট হবে না। এখন বর্তমানে তোমাদের ফর্ম অ্যাকসেপ্টেড রয়েছে। যখন তোমার পিইটি পিএমটি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর যখন তোমাদের মাঠের পরীক্ষা হবে, তখন তুমি সেটা ঠিক করতে পারবে। এবার জেন্ডার যদি কারো মেল ফিমেল হয়ে যায়, সেই ক্ষেত্রেও তোমাদের 90% চান্স কিন্তু রয়েছে, 95% চান্স তোমাদের রিজেক্টেড হবে না, তোমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও এবার হচ্ছে তারপরের কারণ হচ্ছে রিজেক্ট হলে এর কি ঠিক করার পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের ভিডিওতে বলবো, ভিডিওটা তোমরা ফুলফিলভাবে দেখো। অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হলে কি পরীক্ষা দিতে পারবে? দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমার রিজেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হবে না। যারা নতুন প্রার্থী রয়েছে তারা কমেন্ট করছে বারবার এই কমেন্টটা, অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হলে কি পরীক্ষা দিতে পারবে? দেখো তোমার যদি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যায়, তোমার তো অ্যাডমিট কার্ড ইস্যু হবে না, সেক্ষেত্রে ভাই তুমি কীভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে, সেটা বোঝার ব্যাপার একটা, তুমি পরীক্ষা দিতে পারবে না, ওকে।
তো চলো এবার কোন জেলা থেকে কতজন পাস করছে সেটা আমি অবশ্যই তোমাদের বলবো ভিডিওতে। একটি সাবস্ক্রাইবার ভাই আমাকে এই ফর্মটা তার সেন্ড করেছে, দেখে নাও। তার সমস্ত যে লেখাগুলো রয়েছে সব বড় হাতের ক্যাপিটাল লেটার, তার ফর্মটি কিন্তু রিজেক্টেড অলরেডি হয়ে গেছে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের যদি এইভাবে সিগনেচার থাকে, দেখো ঘোলাটে টাইপের একটু বেঁকা টাইপের তোমাদের সিগনেচারটা রয়েছে, ঠিক আছে। বেঁকা টাইপের থাকলে কোনো প্রবলেম হবে না, মানে সিগনেচারটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না, সে কারণে তার কিন্তু যে এই ফর্মটা রিজেক্টেড করা হয়েছে। এই প্রার্থীটার দেখতে পাচ্ছ তোমার নাম হচ্ছে রোহিত কুমার ঝা, ঠিক আছে। তার সিগনেচারটা দেখো তোমরা কি করেছে, সে কারণে তার ফর্মটা রিজেক্ট করা হয়েছে। দেখে নাও চলো। দেখতে পাচ্ছ তার সিগনেচারটা দেখতে পাচ্ছ রোহিত কেআর, ঠিক আছে, কুমার। তারপর এখানে যদি ঝাটা যদি সে লিখে দিত তাহলে কিন্তু তার ফর্মটা রিজেক্টেড হতো না। তার ফর্মটা সম্পূর্ণ ঠিক রয়েছে, আমি দেখেছি ভেরিফাই করে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের কিন্তু যে ফর্ম সেটা আমাকে তোমরা সেন্ড করতে পারো অবশ্যই জিমেল আইডিতে, ঠিক আছে। defenselover1996@gmail.com এই জিমেলে তোমরা সেন্ড করে তোমরা ভেরিফাই করতে পারো তোমার ফর্মটা রিজেক্টেড না রিজেক্টেড হয়নি। তো এই ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, বা এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই ভেরিফাই করতে পারবে তোমার ফর্মটা রিজেক্টেড রয়েছে না রিজেক্টেড হয়নি। এই ক্যান্ডিডেট দেখে নিলে তোমরা আশা করি এর ক্যান্ডিডেটের ফর্মটি কিন্তু রিজেক্টেড করা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ WP পিলি অ্যাডমিট কার্ড, যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেনি তারা অবশ্যই ভিডিওটা দেখো। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারাও দেখো। বোর্ডের তরফ থেকে কী জানানো হয়েছে সেটাও দেখাবো। জেলাভিত্তিক কোন জেলা থেকে কত পরীক্ষার্থী রয়েছে সেটাও তোমাদের আমি দেখাবো এখন অন স্ক্রিন। ওকে, তো দেখো তোমাদের কর্মসংস্থান পেপার কি বলেছে। রাজ্য পুলিশ কনস্টেবলের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের পদে 8632 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলিমিনারি পরীক্ষা হবে 26শে সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড 6 সেপ্টেম্বর ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.wbpolice.gov.in। এর জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে দিতে হবে। কিভাবে OMR সিট পরীক্ষা দেবেন তার স্পেসিমেন কপি ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে কিন্তু খবর। তো চলো, তো তারপর তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ কনস্টেবলে জানা গেছে এই পদের জন্য প্রায় 9 লক্ষ প্রার্থী পরীক্ষা দেবেন। উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 81,700টি। এর মধ্যে বারাসাত কেন্দ্রে পুরুষ প্রার্থীর সংখ্যা 14,800, মহিলা প্রার্থীর সংখ্যা 5,000। ব্যারাকপুর কেন্দ্রে পুরুষ প্রার্থীর সংখ্যা 11,900, মহিলা প্রার্থীর সংখ্যা 6,200। বনগাঁ কেন্দ্রে পুরুষ প্রার্থীর সংখ্যা 7,700, মহিলা প্রার্থীর সংখ্যা 4,300। বসিরহাট কেন্দ্রে পুরুষ প্রার্থীর সংখ্যা 9,200 ও মহিলা প্রার্থীর সংখ্যা 3,600। বিধাননগর কেন্দ্রে পুরুষ প্রার্থীর সংখ্যা 18,800 ও মহিলা প্রার্থীর সংখ্যা কিন্তু 2,000 রয়েছে। সবথেকে তোমাদের পরীক্ষা কিন্তু যে পরীক্ষা দেওয়ার ক্যান্ডিডেট সবথেকে সংখ্যা বেশি কিন্তু তোমাদের নদিয়া, মুর্শিদাবাদ, তোমরা জানো এইসব বহরমপুরের সাইডে। তারপর হচ্ছে তোমরা জানো যে তোমাদের উত্তর 24 পরগনা, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই সব থেকে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট হয়। এবার তোমরা এই কটা জেলারই তোমাদের আপডেট পাওয়া গিয়েছে। আর তোমরা যদি আরও জানতে চাও বিস্তারিত তোমাদের জেলা থেকে কতজন পরীক্ষা দিচ্ছ, তোমরা কর্মসংস্থান পেপারে যে জিজ্ঞাসা পেজ রয়েছে সেখানে তুমি কিন্তু রঞ্জিত স্যারকে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো, সে কিন্তু রিপ্লাই দেবে তোমাদের, ঠিক আছে। তো তোমাদের কোন কোন জেলা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, যদি আমি ইনফরমেশন পাই তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও করে বলবো। তো চলো তোমাদের আরও কিছু দেখাচ্ছি যেগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এরকম দেখায় রিজেক্ট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ, তাহলে তোমার ফর্ম রিজেক্টেড। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যদি এরকম ইন্টারফেস দেখায়, দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাডমিট কার্ড ইস্যু লিঙ্ক সেটা কিন্তু জেলাভিত্তিক করা হয়েছে। তো সে কারণে অনেকে বলছে দাদা আমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নট ম্যাচ বা ডেট অফ বার্থ নট ম্যাচ। তো সে কারণে তোমাকে তোমার জেলা যে আছে সেই জেলাতে গিয়ে কিন্তু তোমাকে কিন্তু করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার জেলা, সেই জেলাতে কিন্তু লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে, তাহলেই তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কিন্তু করতে পারবে। ওকে, তো দেখে নাও তোমাদের ছবি সিগনেচার কীরকম হলে তোমার ফর্মটা রিজেক্ট হবে না, ঠিক আছে। তো তুমি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের যে এই যে সিগনেচারটা রয়েছে আমার প্রিয় সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো দেখো, তো এইভাবে তোমার সিগনেচারটা যদি হয়ে থাকে তাহলে তোমার কোনো রকম রিজেক্ট হবে না। এই 4 কোণা যে বাক্সটা রয়েছে এই বাক্সের মধ্যে তোমার পুরো সিগনেচারটাই রাখবে, তাহলে তোমার কিন্তু ফর্মটা রিজেক্টেড হবে না। তারপর ছবিটা দেখো, ছবিটাও তার দেখাচ্ছি, পিকচারটা, ঠিক আছে। যে তার যে পিকচার রয়েছে সেই পিকচারটা দেখাচ্ছি, সেই পিকচার যদি এরকম হয় তোমার, তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্টেড হবে না, ঠিক আছে। তোমরা অন স্ক্রিন এখন তার পিকচারটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ঠিক আছে। এইভাবে যদি তোমার পিকচারটা হয়ে থাকে বুক পর্যন্ত দেখতে পাচ্ছ, বুকে বা বুকের নিচে যদি থাকে কোনো ব্যাপার নেই, এরকম জায়গা থেকে যদি কাটা থাকে তোমার পিকচারটা কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু মাথাটা যেন এখান থেকে কাটা না থাকে
বা কানের এদিক থেকে এতটা কাটা যেন না থাকে, এদিকে কাটা না থাকে, বা তোমার পিকচারটা এই গলা পর্যন্ত যেন না থাকে, তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্টেড হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যেরকম সাধারণত তোমার পিকচার হয় সেরকম তুমি যদি আপলোড করে থাকো তোমার কোনো রকম প্রবলেম হবে না। ওকে, এই 4 কোণা বাক্সের মধ্যে তোমার পিকচারটা পুরোপুরি আসতে হবে, বাস তোমার ফেসটে সম্পূর্ণ কিছু বোঝা গেলে তোমার কোনো কিন্তু ফর্ম রিজেক্টেড হবে না। এবার দেখো তোমাদের মতো ক্যান্ডিডেট একটা ডাব্লিউপি যে পিআরবি অফিসিয়ালে যে রয়েছে সেখানে গিয়েছিল, তাকে কি বলা হয়েছে সেটা তোমাদের আমি বলছি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখন একটা প্রার্থী গিয়েছিল, অ্যাডমিট কার্ড রিজেক্ট হয়েছে, সে কারণে আজকে আমি আরক্ষা ভবন গিয়েছিলাম। স্পষ্টভাবে জানিয়েছে আমি এক্সাম দিতে পারবো না, আমার মতো আরও অনেক ছেলে মেয়ে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ছবিতে মার্জিনের মধ্যে আমার মাথা ঢেকেছিল, সে কারণে আমার ফর্মটা রিজেক্ট করা হয়েছে। আর নীল ব্যাকগ্রাউন্ডের ছবি দিলে সেটাকে রিজেক্ট করা হচ্ছে না আপাতত। ওনাদের জিজ্ঞেসে করেছি যে এত ছেলেমেয়ের ভুল করেছে, এটার জন্য কোনো উইন্ডো খোলা হবে কিনা, সেটার উত্তরে না করে দিয়েছেন তারা। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পারলে, বোর্ডে গিয়েছিল একটা ক্যান্ডিডেট, তো তাকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, বা তোমরা জানতে পারো, তোমরা নিজে গিয়ে যাচাই করতে পারো আমি যেটা তোমাদের বলছি। আর তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা লিখে তোমরা ডাব্লিউপি যে অফিসিয়াল যে ওয়েবসাইটে যে মেলটা রয়েছে সেই মেলে তোমরা সেন্ড করো, সেখান থেকে কোনো না কোনো তোমাদের রিপ্লাই আসবে, সেখান থেকে অপেক্ষা করো। তোমরা যদি অনেক ক্যান্ডিডেট পরিমাণে যদি সেখানে মেল করো, আশা করি কিছু না কিছু হলেও হতেও পারে। ঠিক আছে, তো তোমার ফর্ম তো রিজেক্টেড অলরেডি হয়ে গেছে তোমার ভুলের কারণে, সেটা তোমার ভুল। তো তুমি লাস্ট চেষ্টা করে দেখতে পারো ভাই, ঠিক আছে, নাহলে বিগত বছর তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সির জন্য তোমাকে ট্রাই করতে হবে। ওকে, যাদের ফর্মগুলো এরকম দেখাচ্ছে কনস্টেবল লোড রিপোর্ট ফেল, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এই যে উইন্ডোজ প্রবলেম দেখাচ্ছে, এইভাবে সার্চ মারার পর এইভাবে দেখাচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যেটা দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছে, আরও দেখাচ্ছে কিছু। তো তোমাদের যে ওই সার্ভিস আনএভেলেবেল এইভাবে তোমাদের যাদের দেখাচ্ছে, তাদের কিন্তু কোনো রকম যে সার্ভিস আনএভেলেবেল যাদের দেখাচ্ছে তাদের কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। ঠিক আছে, মানে কোনো ফর্ম রিজেক্ট হয়নি। যাদের ফর্ম রিজেক্টেড তাদের কিন্তু সর্বশেষ কথা আমার, যাদের ফর্ম রিজেক্টেড তাদের রিজেক্টেড অলরেডি দেখিয়ে দিয়েছে। যাদের ফর্ম রিজেক্টেড হয়নি, তোমাদের লোড রিপোর্ট ফেল, দ্য সার্ভিস ইজ আনএভেলেবেল, HTTP 404 নট ইরোর, আর উইন্ডোজ 7 তোমাদের এরকম একটা দেখাচ্ছে পপ আপ উইন্ডো। ঠিক আছে, তোমাদের যাদের এরকম দেখাচ্ছে তোমাদের ফর্ম অ্যাকসেপ্টেড ভাই, তোমাদের ভাই বোন যারা দেখছো তাদের বলছে তোমাদের ফর্ম অ্যাকসেপ্টেড রয়েছে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমাদের অ্যাডমিট কার্ডের সার্ভার তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু হেভি চাপের জন্য, মানে তোমরা জানো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে লোড পড়ছে, তো সেই কারণে সার্ভারের প্রবলেমের কারণে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না। কিছুদিন পর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কোনো কিন্তু প্রবলেম হবে না। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যারা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেনি তাদের কোনো টেনশন নেই। তোমাদের যদি এতবার সার্চ করে মারার পরও রিজেক্টেড যদি না দেখায়, তাহলে তুমি ভাববে যাদের রিজেক্টেড তাদের কিন্তু রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে সার্ভারের প্রবলেমের মধ্যে। ওকে, যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, তোমাদের যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, আশা করি সেই ভিডিওটা দেখবে। এই ভিডিওর নিচে ওই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওর লিঙ্কটাতে গিয়ে তুমি কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো, তোমাদের কীভাবে সেটা লাস্ট চেষ্টা করে দেখতে পারো। ওকে, বোর্ডের তরফ থেকে কী জানানো হয়েছে, একটি প্রার্থী গিয়েছিল তাকে কী জানানো হয়েছে সেটা তোমাদের আমি বলে দিলাম। কোন কোন জেলা থেকে কত পরীক্ষার্থী দিয়েছে তোমার জেলার নামটা অবশ্যই কমেন্ট করে জানাও। কিছু কিছু জেলার জানা গিয়েছে, সেই জেলাগুলো আমি তোমাদের ভিডিওতে বলে দিয়েছি। তো ভিডিওটা এইটুকু ছিল, দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আশা করি তোমাদের সমস্ত যত ডাউট ছিল বা কমেন্ট করেছিল আমার কাছে বারবার, সেগুলোর আমি তোমাদের উত্তর দিতে পেরেছি প্রপারলিভাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দেবে, যাতে যখন আমি আপডেট দেবো সবার ফার্স্ট যেন তোমার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ভারত।